ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد शहादत गहे उल्फत में कदम रखना शहादत गहे उल्फत में कदम रखना लोग समसा है आशा है मुसलमान होना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह আমার আল্লাহ পাক সমুদ্রের তীর থেকে নুড়ি পাথর দামি দামি নুড়ি পাথর কুড়ায়ে বেছে বেছে কুড়ায়ে মাজলিসে আসার তৌফিক দান করলেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম একমাত্র মানুষ যে দয়ার নবী মায়ার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শানে দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিসে হাজিরিন, আপনাদের শানে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কি বলে যান আমার আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মানুষ, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছো, তোমাদের মধ্য থেকে যারা ইসলামের মধ্যে তোমরা সংগৃহীত হয়েছো, নিজেকে ইসলামের মধ্যে দাখিল করেছো, তোমরা জেনে নাও তোমরা শুধু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা এটাই সম্পূর্ণ না, তোমাদের জন্য আরেকটি কাজ রয়ে গেছে। সেটা কি? তোমার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের খড়কুটা হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ পাক হায়াতে জিন্দেগির মধ্যে একমাত্র গাইডলাইন এই কথাটা বলে যেহেতু দিয়েছেন, তাহলে এটা আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ। হায়াতে মাঝে ঠিক কিনা? এই কথাটা আমার আল্লাহ পাক কতটা গুরুত্বপূর্ণ হবে বলে কোরআনের ভাষায় বলে দিলেন, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো না, তোমার আহলে পরিবারকে বাঁচাও। কেননা ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও বাবা জানরা, ও মুরব্বী জনেরা,
কর্মীগণ, তোমাদের কর্ণের জন্য 1000, তোমাদের জন্য জ্ঞান, তোমাদের জন্য এ বলা। আমার আল্লাহ পাক তার বন্ধুকে দ্বারা জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুমিনের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই বিষয়টা মাইকের ভাই জানেরা, সাউন্ডের ভাই জানেরা, এই বিষয়টা আপনাদের জানা অতীব জরুরি। আমাদের সমাজে একটি কথা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান, এরা ভালো মতো জব্দ করে দিয়েছে, রপ্ত করে দিয়েছে, চালু করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে, প্রচার প্রসার ঘটিয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে কথাটা এমন হবার ছিল না। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। এই শিক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হলো দ্বীন। দ্বীনই শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আজ আমরা প্রত্যেকটি পরিবারের মধ্যে একটু স্মরণ করলেই দেখতে পাই, স্কুল কলেজে পড়ুয়া, আজ সে উস্তাদ, আজ সে কলেজের শিক্ষক, অথচ তার বাবাকে সম্মান দেয় না, অথচ তার মাকে সম্মান দেয় না, অথচ তার চাচাকে সম্মান দেয় না, তার মুরব্বীজনেদের সম্মান দেয় না। কারণ তার শিক্ষার আগে দিনটা কেড়ে নিয়েছে ওরা। আর দিনটা যদি থাকতো এই সমাজের বুকে কারা হতো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজারো শুকরিয়া। মোহাম্মদ আইয়ুব হোসেন পিতা মৃত আব্দুল সুবহান 500 টাকা দান করেন, বলেন মারহাবা। আমি কি আপনাদের বোঝাইতে পারছি বাজান? আমাদের সমাজ থেকে, আমাদের শিক্ষার মধ্য থেকে খুব ভালোভাবে ওরা একটি বিষয় কেটে দিতে সক্ষম হয়েছে। আমরা একটু আন্ধা হয়েছিলাম, তাই ঠিক না? আমরা আমাদের জেহেন থেকে দূরে চলে গেছিলাম, আমরা আমাদের দিলের ভোট থেকে দূরে সরে গেছিলাম। আর এই জন্যই ওরা আমাদের পরিপূর্ণ দ্বীনি ইলমের জায়গা থেকে শুধু ইলমটা রেখে দিল, দিনটা কাটে দিল। আর দিনটা কেটে দেওয়ার কারণে আজ আমাদের সমাজ থেকে দিন উঠে গেল, ইসলাম উঠে গেল। মানুষ ঠিকই শিক্ষা অর্জন করলো, কিন্তু মানুষ আর মানুষ থাকলো না। দু চোখ আছে, নাক আছে, কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, কিন্তু ওর দিলের মধ্যে আল্লাহ নাই, দিলের মধ্যে রাসূল নাই। আরে আল্লাহ রাসূল না থাকার কারণে ওর দ্বারা আমার রাসূলের অপমান হয়। নাউযুবিল্লাহ। ও আমার রাসূলকে ছোট করে কথা বলতে সক্ষম হয়ে যায়, আর আমার দিলের মধ্যে ওই পরিমাণ জজবা না থাকার কারণে ও আমার সামনে আমার রাসূলকে ছোট করে কথা বলে, আর আমি কিছু বলতে পারি না। মাশাআল্লাহ, এক বাচ্চা তার দাদুর নামে 200 টাকা দান করে যায়, বলেন না মারহাবা। আল্লাহ পাকের হাজারো কোটি শুকরিয়া। ও বাবা, ও যুবকেরা, ও মায়েরা, ও সদ্য বিবাহিত যুবক দম্পতি, তোমাদের জন্য বলে যাই, আজ তোমাদের জন্য জানা দরকার তোমার সন্তান কি শিখে। কারণ ওই সন্তানের কলবে এখন যা বসবে ওটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের সমাজের মধ্যে মাইবাড়িয়া মাওলানা রজব আলী খান হাফিজিয়া মাদ্রাসা, এখান থেকে আপনার দিনের আলো উদ্দীপিত হয়, দিনের আলো প্রস্ফুটিত হয়। ও বাজান, ও মুরব্বীজনেরা, আপনি যদি আল্লাহ পাকের কাছ থেকে এই প্রশ্ন থেকে নিজেকে নিস্তার নিতে চান, তুমি কি শুধু তোমার জন্যই জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছো, নাকি তোমার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে হেফাজতের চেষ্টা করেছো? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান, ও বাজান, মেহেরবানি করে যত দ্রুত সম্ভব ছোটদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসার শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি কারো মধ্যে প্রথম পর্যায়ে না ঢুকে যায়, তাহলে তার দ্বারা দ্বীনের ক্ষতিকর হওয়ার সম্ভাবনাই বেশি। আর যারা এটা সহ্য করে বেড়ায়, রাসূলের অপমান সহ্য করে নেয়, আল্লাহকে ছোট করে কথা বলা সহ্য করে নেয়, তারা
তো দুর্বল ইমানদার, কিন্তু আমাদের কি অমন হওয়া উচিত ছিল? যদি যদি কখনো দেখো, যদি কখনো দেখো নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দৌড়াই মারতে কারো, বুঝে নেবেন বাজান আপনাদের জন্য, যারা আজ মাইকের আলো, মাইকের এই স্বর আপনার কানে যাচ্ছে, আপনার জন্য এই কথাটি। যদি কখনো দেখো নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দৌড়াই মারতে কারো, যদি কখনো দেখো হাত জোড়ে ক্ষমা চাই সামনে দাঁড়িয়ে কারো, ভেবে নিও মুসলিম আমি বটে, নিজের ভুলে ক্ষমা চাইতে পারি, রাসূলের অপমানে তলোয়ার হাতে উঠে। আল্লাহু আকবার। আমার ভুল হতে পারে, আমার যদি ভুল হয়ে যায় আমি আমার পরিজনের কাছে, আমার সামনে যেই থাকুক না কেন তার কাছে সরি বলবো, তার কাছে মাপ চাইবো, আমার ভুল হয়ে গেছে। কিন্তু না না না, তুমি আমার রাসূলকে ছোট করে কথা বলবা, তুমি দ্বীনকে ছোট করে কথা বলবা, আমার রক্ত থাকতে তোমার কল্লায় মাথা থাকবে না, আমার রক্ত থাকতে তোমার কল্লায় মাথা থাকবে না। এই রকম যদি জজ্বা, এই ঈমানি তাকত যদি তোমার মধ্যে না থাকে তবে তুমি মুমিন না। আমরা কি বুঝতে পারি? আর এই ঈমানি তাকত, এই জজ্বা, এই শক্তি যদি আপনি আপনার মধ্যে রাখতে চান ও বাজান, তাহলে আপনাকে একটি বিষয় গুরুত্ব সহকারে জেনে নিতে হবে। সেটা কি? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তোমার উপরে যেভাবে নামাজ ফরজ করা হয়েছে, তোমার উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছে, তোমার উপরে যেভাবে সামর্থ্য থাকলে যাকাত ফরজ করা হয়েছে, তোমার উপরে যেভাবে সামর্থ্য থাকলে হজ ফরজ করা হয়েছে, ঠিক তেমনি বান্দারে বান্দা কানের মধ্যে ঢুকায় নাও। তুমি যদিও নামাজ পড়ো, তুমি যদিও কোরআন তেলাওয়াত করো, তুমি যদিও জিকিরে ব্যস্ত থাকো, কিন্তু তোমার মধ্যে প্রতিদিন যদি কোরআনের কোনো শিক্ষা না ঢুকে বাজান, তাহলে তোমার ঈমান হারা হয়ে ওই কবরে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি কি বোঝাতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশিত পথে অটল থেকে ঈমান ও আমলের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।